বাড়ির পাশে নদী, অথচ এই নদীর নাম জানতাম না, আজকেই প্রথম শুনলাম। এই নদীর নাম নাকি নেহা নদী। ভাবা যায় আমার মতো অধম কয়টা আছে এই দেশে। তবে বিশ্বাস হয়তো করবেন না, আমার মতো 80% মানুষই হয়তো বা জানতো না এই নদীর নাম নেহা নদী, কারণ এই নদীটি ছিল প্রায় মৃত নদী। আমার জানা মতে ইতিপূর্বে এই নদীটিকে একবারও পুনর্খনন করা হয়নি, তাই সাইডগুলোতে পলি জমে অত্যন্ত সরু একটি মৃত নদীতে পরিণত হয়েছে। এই নদীতে শুধু বর্ষা সিজনে বা সিজন টাইমে পানি দেখা যায়, আর বাকি সময়গুলোতে শুধু যেখানে যেখানে একটু খাল বেশি আছে সেখানে অল্প পরিমাণে পানি দেখা যায়। তবে মজার ব্যাপার হলো আজকে এই নদীটি পুনর্খনন হচ্ছে, তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমানকে, যিনি পিতার নেই বাংলাদেশের নদী নালা, খাল, বিল, জলাধার খনন ও পুনর্খননের কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি জনগণকে কথা দিয়েছিলেন এবং ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করতেছেন। সেই ফলস্বরূপ আমাদের এই প্রায় মৃত নেহা নদীর পুনর্খনন কাজ আজকে থেকে শুরু হয়েছে ইনশাআল্লাহ তাআলা। আমার জানা মতে এই খনন কাজে প্রথম দিন লোক নিবে 100 জন, কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই, এখানে প্রায় 200 জনের মতো লোক উপস্থিত হয়ে গেছে খনন কাজ করার জন্য। তবে হ্যাঁ, এই খনন কাজে আসা লোক আর সাংবাদিক নিয়ে একটা টুইস্ট আছে, যা জানলে আপনারা খুব বিনোদন পাবেন। তো একটু পরেই বলতেছি, তার আগে ক্লিয়ার করি, দেশব্যাপী নদী নালা, খাল, জলাধারার খনন ও পুনর্খনন কর্মসূচি আওতায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন নেহা নদী পুনর্খনন কাজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি ফরহাদ হোসেন আজাদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়। এখন আসেন আপনাদেরকে টুইস্ট আর মজার বিষয়টা ক্লিয়ার করি এবং আপনাদেরকে জানাই। ভাই রে ভাই, যখন আলমগীর স্যার আসেন তখন সাংবাদিকদের যে কাণ্ড, এটা দেখলে আপনারা হাসতে হাসতে আদামারা হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে তারা পজিশন না পেয়ে ভালোভাবে ভিডিও ধারণ করতে না পারার কারণে এক সাংবাদিক আরেক সাংবাদিককে উতালি গাইল আর থ্রেট। ভাই বিশ্বাস হয়তো করবেন না, ভালো সাংবাদিকের থেকে হলুদ সাংবাদিকের বেশি উপচে পড়া ভিড় ছিল এবং তাদের ব্যবহারগুলো আরো বেশি ভিন্ন, মানে অতিরিক্ত খারাপ লেভেলের ছিল। আমরা শুধু তাদের কাণ্ডগুলো দেখতেছিলাম আর মজা নিয়ে উতালি হাসতেছিলাম। তবে দিন শেষে এটাই সত্য যে ভালো সাংবাদিকের থেকে হলুদ সাংবাদিকের সংখ্যাই বেশি। এখন আসেন আপনাদেরকে আরো একটা বিষয় ক্লিয়ার করি। ভাই রে ভাই, মাটি কাটার জন্য আসবে মাটি কাটার লোক, তা না করে দেখি যে এখানে অনেক ভালো ভদ্র মানুষও মাটি কাটার জন্য চলে আসছে কোদাল আর টকি নিয়ে। আর এটা কিন্তু অত্যন্ত হাস্যকর ছিল। তবে যাই হোক, এটা অতটাও জটিল না। আমি জটিল মনে করতেছি তখন, কারণ এই মাটি খনন কাজের জন্য বরাদ্দ ছিল আমার জানা মতে 100 জন মানুষ, কিন্তু চলে আসছে প্রায় 200 জনের মতো। তো এই 100 জনের টাকা কি 200 জনকে দিবে নাকি টাকা 100 জন মানুষকেই দিবে? আমার প্রশ্নটা, মানে টুইস্টটা এখানে কাজ করতেছে। এখন ভাবতেছি যে 100 জন মানুষকে টাকা দিল, বাকি 100 জনকে দিল না, তাদের রিয়াকশনটা কেমন হবে? তবে এখানে আরো একটা মজার বিষয় আছে, যারা আবার ভদ্র সোসাইটি, ভালো ভদ্র মানুষ, মানে কেমনে কেমনে জানি মাটি কাটাতে নাম দিয়ে দিছে, মাটি কাটতে গেছিল, যেই মাত্র আলমগীর স্যার চলে যায় সেই মাত্র দেখি তারা ওই গেঞ্জি মেঞ্জি খুলে টুলে ঢাকি কোদাল নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিছে। মানে বুঝলাম না এদের উদ্দেশ্যটা কি ছিল, মানে আলমগীর স্যারকে দেখানো না আবার মাটি কাটার টাকার আশায় ওখানে গেছিল? ভাই এই কথাগুলো কিন্তু কেউ বলবে না, আমি বলতেছি রিস্ক নিয়েই বলতেছি। আমি জানি আমার এই ভিডিওগুলো যদি ওইসব ভদ্র মানুষগুলো দেখে, তারা কিন্তু আমাকে উতালে গাইল দিবে এবং প্রকাশ্যে আমার একটা বিরোধিতা করার চেষ্টা করবে এবং আমাকে খারাপ চোখে দেখবে, আর চোখে দেখবে, কিন্তু আমার কোনো যায় আসে না। উচিত কথা বলতে আমি দুইবারও ভাবি না। যতগুলো মানুষ ওখানে উপস্থিত ছিল সবগুলো মানুষ যদি একযোগে একটানা কাজ করতো, আমার মনে হয় যেই এরিয়াটাতে কাজ শুরু হয়ে গেছিল ওই এরিয়ার সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা একদিনেই, কিন্তু না, অতগুলো তো মানুষ নাই। এখন দেখেন এই পাশে কতগুলো মানুষ আছে, এখন এই পাশটা দেখায় যে এই পাশে কতগুলো মানুষ আছে। এখন আপনারাই বলেন যে প্রথমে যতগুলো মানুষকে আপনারা দেখছিলেন, এখন কি অতগুলো মানুষ এই ভিডিওতে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এটাই উচিত কথা, এটাই বাস্তবতা। আমার এটা মনে হচ্ছে যে তারা সম্ভবত সিম্পেথি অর্জন করার জন্য অথবা মানুষ দেখানোর জন্যই আসছিল, নয়তো বা ওই যে টাকার লোভেই আসছিল। তবে একটা কথা না বললেই নয়, আমাদের রায়পুরে কিন্তু এখন আর সুষ্ঠু বন্টন হচ্ছে না। এখানে আমি খুব ভালো করে খেয়াল করে দেখছি যে মাটি কাটার জন্য যতগুলো লোক আসছিল সব থেকে বেশি দেখা যায় যে একটি পাড়ার মানুষ অনেকগুলো বেশি। আর রায়পুরে এতগুলো গ্রাম আছে, এতগুলো জায়গায় আছে, এতগুলো হতদরিদ্র মানুষ আছে, এগুলোর কোনো নাম নিশানা নাই বললেই চলে। এটা একতরফা হয়ে গেছে। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমি বলতে পারতেছি না, আবার আমি সইতেও পারতেছি না। যাই হোক, দিন শেষে আমি বলে রাখি যে রায়পুরে আর অন্তত সুষ্ঠু বন্টনগুলো হচ্ছে না। এটার জন্য আমার খুব আফসোস হয় যে নির্বাচনে যে আমরা এত পরিমাণে কষ্ট করলাম একটা সুষ্ঠু বন্টনের জন্য, কিন্তু দিন শেষে সেটাই হচ্ছে না। আমার সবচেয়ে বড় আফসোসটা এখানে। যাই হোক, সেগুলো কথা আর না বলি, মনের কথা মনেই থাক, মনের দুঃখ মনেই থাক। তবে সব থেকে বেশি ভালো লাগতেছে যে এই নদীটা আবার পুনর্খনন হবে এবং পুনর্জীবিত হবে। প্রায় মৃত একটা নদীকে পুনর্জীবিত করতেছে আমাদের ঠাকুরগাঁও জেলা করব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। আমি মনে করি এটা সম্পূর্ণ উনারই অবদান। উনার মতো মহান নেতা যদি আমরা না পাইতাম, হয়তোবা আমাদের রায়পুরে এতটা উন্নয়ন হইতো না, হয়তোবা আমাদের রায়পুরে এই মৃত নদীটা আর পুনর্জীবিত হইতো না। এখন শুধু আমার চোখ অপেক্ষা করতেছে কবে এই নদীটার পুনর্খননের কাজ শেষ হবে
হবে এবং পুনরায় আগের মতো একটা রূপ ফিরে পাবে এই নদীটি। আর সব থেকে বেশি ভালো লাগতেছে ভাই যে এই নদীর নাম আমি আগে জানতাম না, এইবারই প্রথম জানছি যে এই নদীর নাম নেহা নদী। একটি মেয়ে নামে নদীটার নাম খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর আমার মনে হয় যে আমাদের রায়পুরের অধিকাংশ মানুষই জানে না যে এই নদীর নাম নেহা নদী। তারপরে ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিও থেকে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।